আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি আমাদের যে বেগুনের চারা আর মরিচের চারা যেটা দিয়েছি ওইটার আর কি লাগাবো। লাগানোর জন্য আর কি জমি প্রস্তুত করার জন্য আর কি আমরা সার বুনতেছি আর কি। এখানে বিভিন্ন ধরনের সার, ফোরাডন, ওয়ান্ডারমা, দস্তা, ব্রোন, সালফার, টিএসপি, ডিএপি, এই যে বিভিন্ন ধরনের যে সারগুলো আছে, কীটনাশকগুলো আছে, এগুলো আর কি আমরা এখানে বুনতেছি। এখানে আমাদের জমির পরিমাণ হচ্ছে 33 শতাংশের 2.5 বিঘা জমি আর কি। আর এই যে এটা যে জমিটা এখন সার বোনা দেখেন, এখানে 10 কাঠা জমি আছে। এখানে মরিচ লাগাবো। আর যেটার উপরে সার আমরা ভাজাইছি আর কি, মানে এক কথা মিশাইছি, ওইটা একটা জাত, আমরা দুই ধরনের জাতের আর কি বেগুন লাগাবো। এখানে একটা জাত লাগাবো, আর এটার নিচে আর একটা পলট দেখতে পাচ্ছেন, ওটা সার বোনা হয়ে গেছে। ওইখানেও আরেকটা জাত লাগাবো আর কি। দুই ধরনের জাত বেগুন, এক ধরনের মরিচ, এগুলো লাগাবো আর কি আমরা। এই জন্য সার বোনা অবশেষে এখানে টোটাল কমপ্লিট করছি আর কি। নিচেরটা শেষ, এই সাইডেরটা শেষ, আর এখন যেটা আর কি জমিতে আমরা সারগুলা করছি, মিশাইছি, এই জমিতে এই সারগুলা দিতে হবে, তাহলে মোটামুটি সম্পূর্ণ শেষ হবে। তারপরে আমরা আর কি যে পাওয়ার টিলার আর কি, বড় নাঙ্গল আর কি বলে, ট্রাক্টর বলে আর কি আমাদের এই জায়গা, বা বড় নাঙ্গলও বলে। এই ট্রাক্টরে দিয়ে আর কি এই জমিটা চার্জ দিব। চার্জ দেওয়ার পরে তারপরে কিছু লেবার নিব, লেবার নেওয়ার পরে বেড তৈরি করব। তারপর 2-1 দিনের ভিতর আর কি চারা লাগাই দিতে হবে, কারণ চারা অনেক বড় হয়ে গেছে, এখন আর দেরি করা যাবে না, অতি দ্রুতই লাগাইতে হবে। আর রোদ, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, এখন কিন্তু সকাল 8:30 বাজে আর কি, দেখছেন এই টাইমে, মানে 8:30 যখন বাজে তখনই আমরা সার বুনতে আসছি, তাই রোদ যে তাপ, আর রোদ্রে যে মানে একটা ঝিল বলে আর কি, এতই পরিমাণ, মনে করলেন যে ঘেমে শেষ। এই জন্য কৃষিকাজ অনেক অনেক কঠিন, আর যতটা দেখা যায় অতটা সহজ না, আর অতটা সহজ ভাবার কিছুই না, এখানে অনেক কঠিন কাজ, পরিশ্রম আর কি অনেক বেশি। এই সার বলতে সময় শরীরে লাগে, এটা চিটমিট করে, কতক্ষণ মনে করলেন যে আটকানো যায়, ওষুধ দিবে শরীরে লাগলে মানে চুলকায়, বুঝছেন, এগুলো অবস্থা। কিন্তু এখানে জমি যেভাবে চার্জ দিবে, আমাদের বেড করতে আর কি অনেক সহজ হবে, 2-3টা লেবার নিলে। আর আমরা সাথে থাকবো, আমি জনি মানে সাথে থেকে দেখা গেল চারমুড়ে বেড়া দিতে হবে, তারপরে পলি আইনে পলি দিয়ে ঢাকতে হবে। আর মালচিং যে পদ্ধতি, এটা হলো 1.5 বিঘা করবো আর কি এই গরমে। যারা আর কি অনেক এক্সপার্ট, তারা বলছে মালচিং ছাড়া ভাই কইরে নি না, এরকম বলছে। তারপরও মনে করলেন মালচিং ছাড়াই করবো আর কি। 1.5 বিঘা মালচিং দিয়ে করবো, 1 বিঘা মালচিং ছাড়া। এইখানে দেখছেন এই যে ব্রোন বলছি, এ সালফার আছে, এগুলো ফোরাডন আছে, দস্তা আছে, এগুলো আর কি। আগে আমরা একটু সার কম দিছি আর কি। কম দেওয়ার কারণ হচ্ছে আমাদের এই জমিটা হলো পেঁয়াজের জমি ছিল আর কি। পেঁয়াজের জমিতে আর কি এত পরিমাণ সার লাগে না। পেঁয়াজের জমিতে অনেক সার দেওয়াই থাকে, যেমন আমাদের এলাকায় পেঁয়াজের জমিতে মনে করেন পাট বুনলে সার দিতে হয় না, সেজন্য আমরা অতটা সার দেইনি। এটা হচ্ছে ওয়ান্ডারমা ওয়ান, এটা আপনার পচন বিভিন্ন ধরনের কাজ থেকে শেষ করে। এটা রিকো জিপসাম, রিকো মানে আর কি এক কথায় জিপসার। এটা ডিএপি, এটা এটা আর কি এমওপি, এটা ধরেন আপনার যে লাল সারের মতো, তারপরে যেটা থাকে ওটা টিএসপি, এগুলো আমরা বলি। এটা লাল সার থাকে, এটা ডিএপির মধ্যে কালো থাকে। এই সারগুলো আর কি আমরা বুনবো। তারপরে এগুলা তো সব বুনিয়ে দিছি, তারপরে কি করব, অনেক রোদ, তাড়াতাড়ি এগুলো ধুয়ে টুয়ে আমাদের আর কি বাড়ি যেতে হবে। তা জনি চট দিতেছে, গাবলা দেওয়া শেষ, বস্তাও শর্ট টাইম দিয়ে পাবে, যে আর কি আমরা বাড়ির দিকে যাব। এইটা আমরা বেগুন মেবি এর 2 বা 3 দিনের মাথায় ইনশাল্লাহ লাগানোর প্রায় শেষ করতে হবে, অতি দ্রুত লাগানো শেষ করতে। এটা আমাদের বাড়ির পিছনে আর কি বড় একটা পুকুর, এই পুকুরের কর্নারে আর কি ওই জমিগুলো আর কি আমরা চাষ করি।
এই জমিটা কিন্তু আমাদের না, এটা আমরা আপনার যে বছরে কন্ট্রাক্ট নেয় না, যে 1 বছরের জন্য 16,000 15,000 এরকম টাকা দিতে হয়, এরকম আর কি কন্ট্রাক্ট নিচ্ছি। আর আমাদের বাড়ির সাথে আর কি এই পুকুরটা অনেক অনেক বড়, মেবি 40 বিঘা জমির উপর পুকুরটা। আমরা এই বিষয়ে পুরোটা আর কি ভিডিও দিব, যেমন আমরা বেগুন চাষ করতেছি আর মরিচের, এটা আসলে আমরা কি পরিমাণ লাভ করতে পারবো সেই বিষয়ে আর কি পুরা ডিটেলস আপনাদের সাথে বর্ণনা করব। এই জন্যই আমাদের মূলত ভিডিও দেওয়া, যে আসলে আমরা নর্মাল যে কৃষকগুলা আমরা যে চাষবাস করি এর থেকে আসলে কি পরিমাণ প্রফিট করতে পারি, সেই উদ্দেশ্যে আমার ভিডিও বানানো। আর ভিডিওটি ভালো লাগলে সবাই একটি লাইক, একটু শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।